এই জন্য আজকের আলোচনা শুরুতে আমি আল্লাহর সাহায্য এবং রহমত কামনা করে আমি আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি। কথা নয়, যারা যেখানে আছেন মাহফিলে ময়দানে চলে আসুন, ফাঁকা জায়গা বন্ধ করুন। মা বোনদের স্টেজে যারা আছেন তারাও নীরবতা রক্ষা করে আজকের মাহফিলের আলোচনা শোনার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদের অনেক নিয়ামতের ঘোষণা দিয়েছেন, যে নিয়ামতগুলি পাওয়ার জন্য আমরা অনেক বেশি আগ্রহী। আজকে যে আয়াতটা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে একটা ব্যবসার কথা বলেছেন। কিসের কথা? কথা বলেন, আমাকে একটু জবাব দিতে হবে। কিসের কথা বলেছেন? আর ব্যবসা তো আমরা বুঝি, কি বলেন ঠিক না? লাভ লস ও বুঝি, ব্যবসা আমরা কম বেশি প্রত্যেকেই বুঝি। ব্যবসার মধ্যে লাভ হওয়ার সম্ভাবনা আছে, আবার লস হওয়ার সম্ভাবনাও আছে না নেই? কথা বলেন। কিন্তু আজকের যে ব্যবসাটা আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিলেন, এই ব্যবসার মধ্যে কোনো লসের সম্ভাবনা নাই, বরং শুধুমাত্র লাভ হবে, কোনো লস হবে না। আলহামদুলিল্লাহ বলি। কারণ ব্যবসাটা করতেছি কার সাথে? চিৎকার করে বলেন, আল্লাহর সঙ্গে। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে চাই কারা কারা? দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা হাতগুলি কবুল করুন বলে আমিন। তাহলে আমরা একটা ব্যবসার দিকে যাচ্ছি। কোন দিকে? আপনি আবার ভয় পেন না, হুজুর অনেক ব্যবসা তো জীবনে করলাম, কোনোটাই লাভ করতে পারলাম না। কি বলেন, আছে না নাই? আপনারা লাখে 2 দিলেন, লাখে 1 দিলেন, কিছুদিন পরে দেউলিয়া হয়ে গেল, আছে না নাই? আচ্ছা, এমন কোন ব্যবসা আপনি নিয়ে আসলেন যেই ব্যবসা করলে আবার পুঁজিপত্র সব হারাই ফেলি কিনা? না, আজকের ব্যবসাটা কোনো আলেমদের সাথে নয়, সরাসরি আমরা ব্যবসা করতে চাচ্ছি সেই মহান মুনিবের সাথে, যার ব্যবসার কোনো লস নাই, শুধু লাভের সম্ভাবনাই রয়েছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, এই ব্যবসা করার জন্য কোনো সমস্যা আছে? ভয় পাবেন করতে? পাবো না। তখন আল্লাহর সঙ্গে আমরা ব্যবসায় ঢুকে যাই। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে একটা ব্যবসা করতে চাই। শর্ত হলো তোমরা আমি আল্লাহ তাআলাকে 2টা জিনিস দিবে। কয়টা? জোরে বলেন। আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা জিনিস দিব। তাহলে আল্লাহ চাইলেন কয়টা? জোরে বলেন। আর আল্লাহ তাআলা দিবেন কয়টা? একটা। তাহলে আল্লাহ বেশি নিবে, কি বলেন ঠিক কিনা? আমাদের কাছ থেকে নেবে বেশি, দিবে কম। তবে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে যে 2টা চেয়েছেন, এর তুলনায় আল্লাহ যেটা দেওয়ার ওয়াদা করেছেন, আমরা যে 2টা দিব তার তুলনায় আল্লাহ যেটা আমাদের কাছ থেকে নেবেন, এটা আমাদের 2টা দেওয়ার থেকে আল্লাহর তার মর্যাদা লক্ষ কোটি গুণ বেশি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের সঙ্গে যে ব্যবসা করব, ব্যবসার মধ্যে প্রথম শর্ত হলো তোমাদেরকে মুমিন হতে হবে। কি হতে হবে? জোরে বলেন। মুমিন হতে হবে তোমাদের। কারণ আমি আল্লাহ তাআলা ব্যবসা করব, তোমরা আমার সঙ্গে পার্টনার হবে। আমি আল্লাহ তাআলা সবার সঙ্গে ব্যবসা করি না। ব্যবসা যদি আমার সঙ্গে করতে হয়, তাহলে প্রথম শর্ত হলো তোমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। আর যদি তোমরা মুমিন হও, এই শর্তে যদি তোমরা
প্রত্যেকেই পুরস্কার পেয়ে যাও। তোমরা যদি নির্ভেজাল মুমিন হও তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের দুইটা জিনিস নিব। তার প্রথমটা হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের যে জীবন আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই জীবনটা আমি আল্লাহ তাআলাকে তোমাদের দিয়ে দিতে হবে। কি দিতে হবে? জোরে বলতে হবে। আমি আল্লাহর দেওয়া জীবনটা আমাকে দিয়ে দিতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ তাআলা তোমাদের যে মাল দিয়েছি ওই মালটাও আমাকে দিয়ে দিতে হবে। যদি তোমরা দুইটা জিনিস দেওয়ার জন্য সিদ্ধান্ত নাও, আর ওই মানুষগুলি যারা সিদ্ধান্ত নিল তারা যদি মুমিন হয়, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের যে জিনিসটা দিতে চাচ্ছি, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তাআলা দুইটা জিনিসের বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাতের মালিক করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দিবেন কয়টা? একটু জোরে বলেন, সবাই বলেন। আর আমাদের দিবেন কয়টা? একটা। আল্লাহ যে দুইটা নিবেন তার প্রথমটার নাম কি? কথা বলেন। জীবন। আর দ্বিতীয়টা সম্পদ। দ্বিতীয়টা কি? সম্পদ। এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জান্নাত দিবেন। মাঝখানে আল্লাহ তাআলা একটা শর্ত জুড়ে দিলেন। সেই শর্তটা কি বলেন তো একজনে? কথা বলেন, কথা বোঝা যাচ্ছে না। আল্লাহ তাআলা দুইটা চেয়েছেন, বিনিময়ে একটা দিবেন। তবে এই ব্যবসাটা আল্লাহ তাআলা সবার সাথে করবে না। আল্লাহ তাআলা যাদের সঙ্গে ব্যবসা করবেন তাদেরকে কি হওয়া লাগবে? চিৎকার মেরে বলতে হবে, মুমিন হতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা এখানে যারা আছি আমরা তো সবাই মুমিন। কি বলেন, ঠিক কিনা? কথা বলেন, মুমিন। আমরা যদি মুমিন হই আর আল্লাহ তাআলা যে ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসার মধ্যে যদি আমরা ঢুকে পড়ি, তাহলে আল্লাহর যে ওয়াদা, এই ওয়াদা কি কখনো মিস হবে? হবে না। এই জন্য আমরা মুমিন হওয়ার জন্য আল্লাহ যে শর্ত দিয়েছেন, আমরা মুমিন কিনা ছোট্ট করে একটু আমরা কোরআন থেকে জীবনের সঙ্গে মিলাই নেই যে আসলে এই ব্যবসা করার জন্য আমরা উপযুক্ত কিনা। কথা বলেন, ঠিক কিনা? একজন মানুষ মারা গেল, হুজুর দোয়া করলেন, আল্লাহ আমার সভাপতি মারা গেছে, তুমি তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দিও। ইমাম সাহেব বলছে তাই আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বিষয়টা কেমন? কথা বলেন। চেয়ারম্যান সাহেব মারা গেল, সব ইমামরা মিলে দোয়া করল, আল্লাহ চেয়ারম্যান সাহেব সারা জীবন কাবি খা জম্মের খাওয়া খাইছে, টিয়ারের গম একটাও ছাড়ে নাই, ঘের সব দখল করছে, লুটপাট জম্মের করা করছে, তারপরও যখন মরছে তুমি জান্নাত দিয়ে দিও। কি বলেন? সব হুজুরা দোয়া করলো আর আল্লাহ জান্নাত দিয়ে দিল। বিষয়টা কেমন? কথা বলেন না। যদি আলেমদের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যদি জান্নাত দিতেন, তাহলে तमाम পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ আলেম যিনি, তার নাম কি? কথা বলতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার থেকে বড় ইমাম কি পৃথিবীর মধ্যে আর কেউ আছে? আপনাদের এখানে মনে দুই একজন আছে। কথা কোন? বিশ্বনবী দোয়া করলেন একজনের জন্য, আল্লাহ তাআলা বললেন, তুমি যেই দোয়াটা করেছো নবী, তুমি এই ব্যক্তির জন্য যদি 70 বার দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব না। সুবহানাল্লাহ। কতবার? আরো জোরে বলেন। 70 বার তুমি দোয়া করবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য দোয়া কবুল করব না। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যখন 70 মাররা বলেছেন, 70 বারের কথা যখন বললেন, আমি তার নাজাতের জন্য আল্লাহর কাছে 70 বারের বেশি দোয়া করব। সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহর হাবিব যখনই চিন্তা করলেন আমি তার নাজাতের জন্য, আল্লাহ তাআলা যখন 70 মাররা বললেন 70 বার দোয়া করলে কবুল হবে না, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহর হাবিব তার জন্য 70 বারের বেশি দোয়া করব।
এই চিন্তা যখন করেছেন, তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره। নবী হে, তুমি তাদের জন্য 70 বারের বেশি যেই দোয়া করতে চেয়েছো, তুমি দোয়া করবে। আমি আল্লাহ তাআলার নির্দেশ না পেয়ে তো তুমি দোয়া করতে পারো না। দোয়া করা তো অনেক দূরের কথা। এই শ্রেণীর মানুষ যদি মারা যায়, তাহলে তুমি তাদের জানাজা নামাজ পড়তেও যাবে না, আর তুমি তাদের কবরের কাছেও দাঁড়াবে না। কথাটা কার? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার কথা। এই জন্য সময় এসেছে নাস্তিক, বেঈমান, মুরতাদ আর মুনাফিকদের বাছাই করে সমাজ থেকে বয়কট ঘোষণা করার সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমদের উচিত হবে মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিশ্বনবীকে যেভাবে কঠোরভাবে বলে দিয়েছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন। মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে আলেমদের এই আয়াত এখন পালন করা দরকার আছে না নাই? আরো চিৎকার মেরে বলেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে। গিয়ে বললেন, হুযায়ফা, বিশ্বনবী তো তোমাকে মুনাফিকদের তালিকা প্রকাশ করে গেছে, তোমাকে নাম বলে গেছে। বলছে, হ্যাঁ বলেছে, তবে ওই তালিকার মধ্যে কার কার নাম আছে এটা আর কাউকে বলতে নিষেধ করেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুযায়ফা, আমি তোমার কাছে তালিকা শুনতে আসি নাই, তবে ওই তালিকার মধ্যে বিশ্বনবী আমার নামটা বলেছে কিনা শুধু এতটুকু কথা তুমি আমাকে বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, বিশ্বনবী আপনার সম্পর্কে যে মন্তব্যগুলি করেছে আপনি কি ভুলে গেলেন নাকি? বিশ্বনবী বলেছে, আমার পরে তো কেউ নবী হবে না, তবে যদি কেউ নবী হতো ফাকানা ওমর, সেই মর্যাদা আল্লাহ তাআলা ওমরকে দান করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর হাবিব গভীর রজনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিলেন। বিশ্বনবী জিতে গেলেন। বিশ্বনবী আসমানের দিকে তাকালেন, তারকাগুলি গুনছেন, একদিক থেকে গনে অন্য দিক থেকে ঘোলায় যায়। আসমানের তারকা কি গোনা যায়? আসমানের তারকা গোনা যায়? হঠাৎ করে আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, আসমানের ওই তারকা যেভাবে গোনা সম্ভব নয়, আমার একজন সাহাবী আছে, তার জীবনের আমলনামায় এত বেশি নেকি যে নেকিগুলি কখনো ওজন করে গণনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, ওই একজন সাহাবী আমার বাবা ছাড়া আর কেউ হতে পারে না, কারণ আমার বাবা আবু বকর বিশ্বনবীর খুব বেশি কাছের সাহাবী। তারপরও এই কথাটা বিশ্বনবীর মুখ থেকে শুনতে চাইলেন আর বললেন, স্বামী আমার, ওই একজন সাহাবী যার আমল এত বেশি, আসমানের তারকা যত বেশি, গণনা করে যেইভাবে শেষ করা যায় না, ওই একজন সাহাবী, তার নামটা কি আমি একটু জানতে চাই। বিশ্বনবী বললেন, ওই একজন সাহাবী আর কেউ নয়, ওই একজন সাহাবী হলো আমার সাহাবী ওমর। সুবহানাল্লাহ।
মুখটা একটু মলিন হও, কথা কি কথা না? কথা বলেন। মুখটা মলিন হয়ে গেল। বিশ্বনবী বুঝতে পেরেছেন। আল্লাহর হাবিব বললেন, এ শরীফ, মুখ মলিন করার কিছুই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা এত বেশি নেকি যা গণনা করে শেষ করা যাবে না। তবে ওমরের সারা জীবনের নেকি এক জায়গায় করলে তোমার বাবার এক রাত্রের নেকির সমানও হবে না। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জায়গায় আল্লাহর হাবিব সহ সাহাবীরা একদিকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিকে। ওমর অন্যদিকে। আল্লাহ তাআলা 5 জায়গায় নাজিল করে জানিয়ে দিয়েছেন, ও নবী, সাহাবীরা তোমরা যেই দিকে নবীর সাথে, আমি আল্লাহ তাআলা নিজে ওমরের সাথে। বলেন সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য এত কুরবানি করলেন, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুযায়ফা রে, বিশ্বনবী মুনাফিকদের তালিকা তোমাকে বলে গেছে, আমি শুনতে আসি নাই কে মুনাফিক কারা মুনাফিক, তবে ওই তালিকার মধ্যে আমার নামটা আছে কিনা আমাকে একটু বলো। যদি কোনো মানুষ মারা যেত, বিশ্বনবী বিদায় নিয়ে চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠাতেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর বলতেন, দেখো তো অমুক মারা গেছে, হুযায়ফা ওই জানাজায় যাবে কিনা। কথা শুনতেছে? কথা শুনে যায়? হুযায়ফা ওই জানাজায় যাবে কিনা। যদি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজায় যায়, তাহলে আমি ওমর যাব। আর যদি বিশ্বনবী জানাজায়, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানাজায় না যায়, তাহলে আমি ওমরও সেই জানাজায় যাইতে পারি না, কারণ আল্লাহ তাআলা মুনাফিকদের জানাজা নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন। অথচ আমাদের দেশের জানাজা একটা রুসুম হয়ে গেছে। কথা বলেন, ভুল বললাম? আবার কত বড় ধৃষ্টতা জানাজার মধ্যে। সারা জীবন বামপন্থী, বাম আর রামদের সঙ্গে জীবন কাটিয়েছে, আল্লাহ বিরোধী শক্তির সঙ্গে জীবনটা কাটিয়ে দিল। মৃত্যুর পরে মাইকে ঘোষণা হয়, অমুক দলের অমুক নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাল সকাল 9টার সময় তার জানাজা হবে। বলে না? বলে কিনা? জানাজার সময় দলীয় লোকজন পরিচয় দেয়, অমুক দলের অমুক নেতা অমুক পদের এত বড় নেতা ছিলেন, আজকে তার জানাজায় দাঁড়ালাম। আরে ভাই, দলীয় পরিচয় ঠিক আছে, তাহলে যখন কবরে রাখবা তখন কেন বলো না বিসমিল্লাহি ওয়ালা তোমার নেতার নাম? কথা বলেন, কেন বলো না? মৃত্যুর সময় কেন কথা বলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম, কেন ওই সময় তোমার নেতার নাম কইতে পারো না? কথা বলেন। ফেরেশতাদের বলতে পারো, দলীয় লিডার আর ক্যাডার ছিল, কবরে রেখে গেলাম, খবরদার সাবধান, আসলে কিন্তু খবর আছে। কথা বলেন, কেন বলো না? এই জন্য আমি পায়ে ধরে বলি, যেই মানুষগুলি কোরআনের বাহিরে আছেন, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন চালাতে চান না, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাতে চান না, আমি কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বললাম, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার জন্য জান্নাতে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে একটা সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো অসম্ভব। কার কথা? আল্লাহ তাআলা কথা। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, স্পষ্ট আল্লাহ তাআলা সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে
পাশ কাটিয়ে এড়িয়ে যায়, তাদের জন্য কখনো আসমানের দরজা খোলা হবে না। আর তারা মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতে যাওয়া ওইভাবে অসম্ভব যেইভাবে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো অসম্ভব। তাম পৃথিবীর সকল আলেম, এমনকি কাবা ঘরের ইমাম পর্যন্ত যদি তার জন্য দোয়া করে, কাবা ঘরের চত্বরে যদি তার দাফন হয়, কিন্তু লোকটা যদি কোরআন বিরোধী হয়, আমি কসম খেয়ে গেলাম, কোরআন সাক্ষী, আপনার জন্য জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে ইসলাম মানে মৃত্যুর পরে, ঠিক না? কখন? কতক্ষণ? মৃত্যুর পরে। সারাটা জীবন ইসলাম বিদ্বেষী কার্যকলাপে লিপ্ত আলেম ওলামা দেখলে কাকলাসের মতো চোখ লাল হয়ে যায়, আছে না? নাই? আপনাদের এলাকায় তো নাই। শয়তান একটু পালাইছে, কিন্তু আছে। কি বলেন ঠিক কিনা? আছে না? আচ্ছা, এই অবস্থায় মরে দেখো অবস্থা কি। আলেমদের নিয়ে, কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন, কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হোক, এটা যারা চান না, নতুন করে যারা প্রপাগান্ডা চালাচ্ছেন, আমি আপনাদের ছোট্ট করে ভাই হিসেবে একটা কথা রেখে যাই, আপনার পরিণতি ওটাই হবে যেটা পূর্ববর্তী জাতিদের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করিয়েন না, আপনি লাগাবেন তাল গাছ আর খাবেন বেল ফল, লাগাবেন নারকেল গাছ, আশা করবেন আপেল ফল খাওয়া, এটা সম্ভব? কথা বলেন। এই জন্য এই জাতির দুর্ভাগ্য যারা অতীত থেকে শিক্ষা নেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফিরআউনকে মেরে দিয়েছেন, দেয় নাই? না বেঁচে আছে? কথা কন। মেরে দিয়েছে। তবে ফিরআউন যখন মারা যায়, ওই সময় আল্লাহর প্রতি ঈমান আনছিল কি আনে নাই? এনেছিল। ফিরআউন যখন মারা যায়, ওই সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আর নিজের যে কালিমা পড়ে পড়ে মুসলমান হচ্ছেন। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ফিরআউনের মৃত্যুর সময় বলছেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ও আল্লাহ, বনি ইসরাইলের লোকেরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর প্রতি এখন ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন, আল আন, এখন, এখন এই সময় অনেক সুযোগ দিয়েছি কিন্তু ঈমান আনো নাই, আর এখন যখন আমি পাকড়াও শুরু করেছি, এখন আর তোমাকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আনবেন, ঠিক আছে। তবে ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বলবো? বলবো? খারাপ লাগতেছে আমার, একটু কাঁচা কথা হয়ে যায়, খারাপ লাগাটাই স্বাভাবিক। সাপ আর ব্যাঙের মধ্যে বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব একজন আর একজনের সাথে, বিভিন্ন পরামর্শ, সলা পরামর্শ তাদের মধ্যে হয়। ব্যাঙ সাপকে বলতেছে, বন্ধু, তোমার সব পছন্দ হয় আমার, তবে তোমার একটা বিষয় আমার বেশি পছন্দ হয় না। কোনটা? মেজাজ খারাপ। আমার কাজ আবার তোমার পছন্দ হয় না, ওইটা কোনটা? বলতেছে, তুমি যখন চলো বন্ধু, তখন একটু বাঁকায় চলো, কেন সোজা চলতে পারো না? তোমার এই বাঁকায় চলাটা আমার পছন্দ হয় না। সাপ বলতেছে, পছন্দ হয় না? মজা দেখাচ্ছি তোকে। ফোনা মেরে ব্যাঙকে যখন ধরতে গেছে, খেয়ে ফেলবে, ব্যাঙ আস্তে লাফ দিয়ে পানির মধ্যে পড়ছে। কোথায়? পানির মধ্যে। এখন সাপ তো ফোনা ধরে ব্যাঙকে হন্য হয়ে খুঁজতেছে, যেখানেই পাবি সেখানেই মারবে। দূরে রাখালরা দেখতেছে সাপ ফোনে মেলে কোথায় যেন যায়। 4-5 জন রাখাল তাদের লাঠি এনে চতুর্দিক থেকে ব্যাট দিয়ে সাপকে পিটায় মেরে রাস্তার উপর সোজা শোয়াই রাখছে। এখন ব্যাঙ আস্তে আস্তে পানির থেকে উঠছে, উঠে বন্ধুর কানের কাছে গিয়ে বলতেছে, বন্ধু, সোজা মনে হয়েছ, সোজা হয়েছ ঠিক আছে, তবে আমার নসিহতে নয়, রাখালের 2.5 হাতের লাঠির পিটান খেয়ে।
কথা বলেন। আজকে যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলার জমিন থেকে কোরআনকে উৎখাত করতে চান, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিতে চাচ্ছেন, আপনারা একটা সময় সোজা হয়ে যাবেন, তবে তখন আর সময় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? একথা দায়িত্বহীন কণ্ঠে স্পষ্ট বলে যায়, বাংলার জমিনের 1 ইঞ্চি জমিন তাগুত আর নাস্তিকদের জন্য ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন বোধে আবার বিপ্লব হবে, আবার রক্ত দিব, জীবন দিব, কিন্তু জালেমদের হাতে এই জমিন আর ছেড়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আর ছাড়া হবে না। পাকড়াও যখন শুরু হয়েছে, ওই পথে ঢুকবেন, খবর আছে। কথা বলেন ঠিক কিনা? আপনার কি ভয় পান? ভয় পান? কাকে ভয় পাবে? মুমিন তো একমাত্র ভয় পায় কাকে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যদি ভয় পাইতে হয় আল্লাহকে ভয় পাইবে, আর যদি কিছু চাইতে হয় তাও চাবে কার কাছে? পৃথিবীর কোন মানুষের কাছে আমরা চাই না, যদি চাইতে হয় চাবো কার কাছে? এই জন্য সকালে গিয়ে ঘের আবার দখল করবেন, লুট করবেন, বাড়ি দখল করবেন, আইল ঠেলবেন, মিথ্যা মামলা দিবেন, কথা বলেন, সুদের কারবার করবেন, চোখ মোটা করবেন যে দল তো আমারটাই আসছে। কেন 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 এগুলি? আপনি অতীত থেকে শিক্ষা নিতে পারেন নাই? মাত্র 4 থেকে 5 মাস আগে এই জমিন যারা দাপিয়ে বেরিয়েছে, যারা মনে করতে এই জমিন তার বাপ দাদার, আল্লাহ তাআলা তাদের যেভাবে পরাজয় দিলেন, দুপুরের খাবার পর্যন্ত খাইতে পারে নাই, শাড়ি কাপড় পর্যন্ত নিতে পারে নাই। কথা বলে ঠিক কিনা? আন্ডা বাচ্চা শুদ্ধ সব পলাইছে। এই জমিনে এসে তো এই কথাগুলি বলতে পারতাম না, পারতাম? কত নেতা বড় বড় চোখ দিয়ে তাকাইতো, কোথায় তারা এখন আছে? কথা বলে নাই। সুতরাং তাদের অত্যন্ত দুর্ভাগ্য যারা অতীত থেকে শিক্ষা নেয় না। শিক্ষা নিন, জীবন গঠন করুন, সুন্দর পথে চলুন, সুন্দরভাবে সমাজ পরিচালনা করুন, এই জাতি আপনাদের সাথে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে চাই কি চাই না? আল্লাহ চাইলেন কয়টা আর দিবেন কয়টা? একটা। দিবেন কি? নিবেন কি? জান এবং মাল। সময় তো হাজিরিন, আল্লাহ তাআলা যে 2টা জিনিস আমাদের কাছে চেয়েছেন, এই 2টা জিনিসের মালিক কে? আপনি। কথা বলেন। বলবেন হুজুর কেমন কথা হইল? এটা তো আমারই, এই বাড়ি তো আমার, এই জমিন আমার, এই ঘের আমার, এই দোকান আমার, এই ব্যবসা আমার, ঠিক না? না ভাই, এটা আপনার না। ওই জীবনটা আপনার নয়, বরং আপনি আপনার মায়ের কাছে জিজ্ঞেস করেন, আপনি বাবার 7 নম্বর সন্তান, 8 নম্বর সন্তান যে এসেছিল আপনার মায়ের গর্ভে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 6 নম্বর সন্তান যে দুনিয়া এসেছিল সেও বিদায় নিয়েছে। আপনার পূর্বেরটা মাতৃগর্ভ থেকে মৃত সন্তান দুনিয়া এসেছে, আর আপনার পরেরটা 3 বছর পরে পানিতে পড়ে মারা গেছে। মাঝখানে আল্লাহ তাআলা আপনাকে একটু হায়াত বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন। সুতরাং ওই জীবনটা আপনার নয়, জীবনটা কার? আর চিৎকার মেরে বলতে হবে, জীবন দিয়েছে কে? আল্লাহ তাআলা। বলবেন জীবন তো আল্লাহ দিয়েছে, সম্পত্তি তো আমার, ঠিক না? আপনার সম্পদ, এটা আমি মেনে নিলাম। তবে আপনি আজকে যেই ঘের পরিচালনা করছেন, মাত্র 10 বছর আগে ওই ঘেরের মালিক ছিল আপনার বাবা। আজকে আপনার বাবার মৃত্যুর 5ম বার্ষিকী পালন করছেন বলেই 5 বছর ওই ঘের আপনি পরিচালনা করেন। 6ষ্ঠ বছর আগে ওই ঘেরের মালিক ছিল আপনার বাবা। আপনার বাবার কাছে যদি জিজ্ঞেস করতেন, বাবা তুমি কতদিন মালিক, সে বলবে আমি মাত্র 25 বছর খাইছি। 25 বছর আগে এই জমি তোমার দাদা করত, ঠিক না? তার আগে তার বাবা, তার আগে তার বাবা। এটা যদি বাস্তবতা হয়, তাহলে এই সম্পত্তির মালিক আপনি কিভাবে? বরং আজকে আপনি আছেন, কালকে সম্পত্তি হয়তো বিক্রি হয়ে যাবে, অথবা এই সম্পত্তি আপনি মারা গেলে আপনার সন্তান মালিক হবে, ঠিক না? সুতরাং আল্লাহ তাআলা যেই 2টা জিনিস
আল্লাহ তাআলা নিজেই দিলেন। আবার আল্লাহ তাআলা বললেন, আমি যেই দুইটা জিনিস দিয়ে তোমাদের মালিক করেছি, ওই দুইটা জিনিস আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে চাইলাম, তোমরা দিতে রাজি আছো না নাই? যদি তোমরা রাজি থাকো আর যদি তোমরা দিতে প্রস্তুতি নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছি। বলেন সুবহানাল্লাহ। তবে একটা মাত্র শর্ত, তাহলে তোমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? যারা বলেন মুমিন হতে হবে তোমাদের। তাহলে আমরা ছোট্ট করে একটু দেখে নেই, আমরা এখানে যারা আছি আমরা আসলে মুমিন কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আনফাল শুরুতে আল্লাহ তাআলা বলে দিলেন 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন, মুমিন হওয়ার জন্য আমি আল্লাহ তাআলা মাত্র 3টা শর্ত দিয়েছি। কয়টা? জোরে বলেন। 3টি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা আল্লাহ তাআলার নাম শুনলে, আল্লাহ তাআলার বিধানগুলি যখন তারা শোনে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায় আল্লাহর হৃদয়। আর 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, সাদাতুহুম ঈমান, তাদের ঈমান শুধু বাড়তেই থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তাম পৃথিবীর মধ্যে কাউকে ভয় পায় না, মুমিন একমাত্র ভয় পায় কাকে? আরো চিৎকার মেরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ তাআলাকে। আমরা আল্লাহর নাম শুনলে হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, ঠিক আছে। কোরআনের আয়াত শুনলে হৃদয়ের মধ্যে ভালো লাগে, এটাও ঠিক আছে, কারণ এই দুইটা দেখা যায় না, এই দুইটা দেখা যায় না। শেষ করব না, না আপনি চালান। ও 45 মিনিট চালাবো না, শেষ করব। বক্তা আলে